আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বীরে রাওহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ শেষ করে মদিনার প্রান্তরে যখন আসতেছিলেন, সাহাবাই কেরাম এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অধিক পাথরের রাস্তা, পাহাড়ি রাস্তা পাড়ি দিয়ে আসার সময় সাহাবাই কেরাম ক্লান্ত হয়ে যাওয়ায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে একটি পাথরের উপর বসেছিলেন এবং পাথরের উপরে বসার পর পাশেই একটি কূপ ছিল, যে কূপের নাম হচ্ছে বীরে রাওহা। সাহাবাই কেরাম সেই বীরে রাওহা থেকে পানি উঠাচ্ছিলেন এবং উঠানোর পরে ওই পানি মুখে দেওয়ার সাথে সাথে দেখতে পাইলেন ওই পানিগুলো অধিক পরিমাণ লবণাক্ত। তখন এই কথাটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানোর পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাৎক্ষণিক রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের থুথু মোবারক ওই বীরে রাওহার মধ্যে নিক্ষেপ করেন এবং সাথে সাথে পানির নিচ থেকে উপরের দিকে উঠে আসে এবং ওই পানি অধিক পরিমাণ মিষ্টি হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো মোজেজার মাঝে একটি হচ্ছে আরেকটি মোজেজা। ইনশাআল্লাহ চেষ্টা করছি আপনাদেরকে আরও দেখানোর জন্য। এটা হচ্ছে বীরে রাওহার বাহিরের অংশ, সংস্কারের কাজ চলছে, এই জন্য বীরে রাওহার সাইডে দেওয়াল করা আছে, দেখা যাচ্ছে না, তবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এই সেই বীরে রাওহা, ছবি দেওয়া আছে, পাইপের দ্বারা পানি বাইরে রাস্তা করে দেওয়া হয়েছে, মানুষ এখান থেকে পানি নিয়ে যাচ্ছে। এটা আর একটু কাছের থেকে ছবি, এটা সাইড থেকে বীরে রাওহার ছবি এবং বীরে রাওহার ভিতরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নামাজ পড়েছেন, সাহাবাই কেরামও কিছুক্ষণ নামাজ আদায় করেছেন। সেই মসজিদটি এখানে এখনও পর্যন্ত বিরাজমান আছে, এটা সেই মসজিদ। এবং বীরে রাওহার বাইরের অংশ যেভাবে আবদ্ধ করা আছে, আবদ্ধ করার পাশে এই মসজিদটির বাহিরের অংশ দেখা যাচ্ছে। এই মসজিদের মিম্বার এবং বীরে রাওহার আরেকটি অংশ হচ্ছে এটা। ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি আপনাদেরকে বীরে রাওহার আরও কিছু অংশ দেখানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা একটু সাইড দিয়ে ঘুরেই বীরে রাওহার সামনে আসার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা বীরে রাওহার সামনে চলে এসেছি। ইনশাআল্লাহ আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সেই বীরে রাওহাটি। এই হচ্ছে সেই বীরে রাওহা। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বীরে রাওহার মধ্যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক নিক্ষেপ করেছিলেন এবং থুতু মুবারক নিক্ষেপ করার সাথে সাথে এখান থেকে পানি নিচ থেকে উপরে উঠে এসেছে এবং এই বীরে রাওহার পানি ছিল অধিক পরিমাণ লবণাক্ত। সাহাবাই কেরাম এই পানি দেখছেন যে নিচ থেকে উপরে চলে আসছে। এই পানিগুলোই এখন কাজ চলার কারণে রাস্তা করে দেওয়া হয়েছে, এখান থেকে পানিগুলো বাহিরে যাচ্ছে এবং মানুষ এখান থেকে বরকতময় পানি হিসেবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারকের বরকতে এ পানি নিয়ে যাচ্ছেন, ওইদিকে নিয়ে যাচ্ছেন। এবং এই বীরে রাওহার এই অংশ থেকে যদি আমরা পাশের একটি অংশে যাই, এই হচ্ছে, ভাই চলেন, বীরে রাওহার পাশে মসজিদটি নির্মাণ কাজ চলতেছে। মসজিদ পাশে সেই মসজিদটি, এখানে একটি বড় মসজিদ হচ্ছে, সেখানে মুসল্লিরা নামাজ আদায় করার জন্য। কিন্তু বীরে রাওহার পাশে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও যে মসজিদে নামাজ আদায় করেছেন, সাহাবাই কেরামও পড়েছেন, এটা হচ্ছে সেই মসজিদ বীরে রাওহা। আমাদের ভাইয়েরা এখানে কাজ করছেন, ইটস ওয়ার্কার্স ইন বীরে রাওহা, তারা এখানে কাজ করছেন। আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। এটা হচ্ছে সে বীরে রাওহা। এখানেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক পড়েছে, সাহাবাই কেরাম এখানে নামাজ আদায় করছে, এখানে সংস্কারের কাজ চলছে। হয়তোবা এখানেই যে কোনো একটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক লেগেছে, এই জায়গাটিকে প্রস্তুত করা হয়েছে। এই সেই বীরে রাওহা। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন বীরে রাওহার জামে মসজিদ, বীরে রাওহার ছোটো মসজিদটি বরকতময় জায়গা, আল্লাহ তাআলা যেন বীরে রাওহার মসজিদ এবং বীরে রাওহা নামক এই কূপটির উসিলায় আমাদেরকে কবুল করে এবং এটার যে পানি আমরা আহার করেছি, ভক্ষণ করেছি, আল্লাহ তাআলা যেন সে পানির বরকতে আমাদেরকে রোগ বালা মুসিবত থেকে হেফাজত দান করে। এটা হচ্ছে সেই মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।